সন্তানদের আরো কিছু বিষয় আছে। সন্তানদেরকে দিনদার পরহেজগার করার পূর্ব শর্ত হলো নিজেদেরকে তাকওয়া এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর করা। অনেক সময় দেখা যায় বাবা মায়ের উল্টা পাল্টা চলার কারণে সন্তানের উপরে আমরা যতই মেহনত করি কাজ হয় না। কারণ বাবা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেহায়াপনা, বেরেল্লাপনা, উলঙ্গপনা, দেহবল্লরি, অবাধ্যতা, নাফরমানি, সীমালঙ্ঘনের যতগুলো রাস্তা আছে কোরআন এবং সুন্নাহ এবং শরীয়তের, আল্লাহ এবং রাসূলের, এই সবগুলা তার মাধ্যমে প্রতিনিয়ত ঘটমান, সবগুলো সে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে। যার ফলে এটা নাহুসাত, এটার খাবাসাত এবং এটার ইম্প্যাক্ট, এটার প্রভাব ওই বাচ্চার উপরে অটোমেটিক্যালি চলে আসছে। এই জন্য তাসাউফের পথ, আত্মশুদ্ধির পথ, ইমানের পথ, আমলের পথ, শাশ্বত কোরআন আর সুন্নাহর দেখানো পথ ও পদ্ধতিতে আমাদের সবার চলার দরকার আছে না নাই? চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাসায় টেলিভিশন আছে কার কার? ডিশ অ্যান্টেনা সহ হাত ধরার দরকার নাই, আমি কাউকে বিব্রত করতে চাই না। যাদের আছে এগুলো সব বের করে দেন। আপনি হাফেজের বাবা হচ্ছে, আপনি আলেমের বাবা হচ্ছে, আপনি পৃথিবীকে যারা অদূর ভবিষ্যতে রাজ করবে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমরা বিশ্বাস করি। আমরা বাচ্চাদেরকে এটাও শিখাই, বিশ্ব জুড়ে পাঠশালার সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমার বাচ্চাদেরকে শুধুমাত্র এই কওমি মাদ্রাসার চার দেওয়ালের এই আঙিনায় সীমাবদ্ধ আবদ্ধ রেখে ঘর কোনো বানাই না। এ দুনিয়ার হাব ভাব, দুনিয়ার মনস্তত্ত্ব, এ দুনিয়ার যে পালস, এটা বোঝার জন্য বৈষয়িক জাগতিক যত জ্ঞানের সমাহার দরকার সেটাও আমরা এই আমাদের আম নেতা ছাত্র কাফেলার মাধ্যমে লিখনি, বক্তৃতা, নিত্যনতুন প্রতি সপ্তাহে সাপ্তাহিক প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, এটার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অতএব আমরা হাজারো চেষ্টা করলাম, কিন্তু আমি এটাকে বলি তলাবিহীন ঝুড়ি। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হলো, কিন্তু আপনার যে ঝুড়ি ওটা হলো তলাবিহীন ঝুড়ি, মানে নিচে কোনো কিছু নাই আটকানোর জন্য, পানি আটকানোর জন্য। তাহলে ওই যে এত মুষলধারে বৃষ্টি বর্ষিত হলো, কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে? পানি ওখানে থাকবে? আমরা হাজারো চেষ্টা করলাম। যদি আমাদের যদি আন্তরিকতা না থাকে, অনেক সময় দেখা যায় অনেক গার্ডিয়ান আমাদের অনেক আসাতিজা কেরামের সাথে খুব যে সম্মানজনক ব্যবহার করেন সেটা হয়ে ওঠে না, দুঃখজনক ভাবে। সবার কথা বলছি না, দুই একজন